পেশেন্ট তাড়াতাড়ি চলে আসুন। ও পেশেন্ট তাড়াতাড়ি আসুন। বলুন আপনার সমস্যাটা কোথায়? ডাক্তারবাবু, ও ডাক্তারবাবু। শুনছি তো, বলে ফেলুন। ডাক্তারবাবু, কাল থেকে আমার প্রস্রাব হচ্ছে না। কত বয়স হলো আপনার? ওই 85 বছর ডাক্তারবাবু। 85 বছর ধরে তো প্রস্রাব করলেন, আর কত করতে চান? ডাক্তারবাবু, আমি আরো মোটামুটি কম করে 50 বছর প্রস্রাব করতে চাই। খুব সুন্দর কথা, কিন্তু হবে না, হবে না। কি হবে না ডাক্তারবাবু? ওই মেশিন খারাপ হয়ে গেছে, তাই আর হবে না। ও ডাক্তারবাবু, কি বলেন? আমার ঘরে তো ওই একটাই সেলাই মেশিন আছে, ওই মেশিনটাও নষ্ট হয়ে গেছে। আরে না না, আমি আপনার ওই মেশিনের কথা বলছি না, আমি আমার মেশিনের কথা বলছি। আমি যেই মেশিন দিয়ে আপনাকে টেস্ট করব, সেই মেশিনটা 1 সপ্তাহ ধরে খারাপ হয়ে আছে। ও আচ্ছা, আপনি আমায় বাঁচাইলেন ডাক্তারবাবু। একমাত্র ওইটাই তো আমার নিজের বলতে আসিল। আচ্ছা ডাক্তারবাবু, তাহলে এখন আমার কি হইব? তেমন কিছু হবে না, আপনি সুযোগ মতন আপনার প্রস্রাবটা টেস্ট করে আগামী সপ্তাহে আসুন। ডাক্তারবাবু, আমি কালই তো আমার প্রস্রাব টেস্ট করছি। বাহ বাহ, তো আপনার প্রস্রাব টেস্টের রিপোর্ট কেমন? একদম ভালো না ডাক্তারবাবু। সে কি, কেন? রিপোর্টে কি বলছে? রিপোর্ট একদম বাজে ডাক্তারবাবু, খুব বাজে টেস্ট। একদম নোনতা ডাক্তারবাবু, একদম নোনতা নোনতা টেস্ট ডাক্তারবাবু, খুব নোনতা। ঠিক আছে ঠিক আছে, চুপ করুন চুপ করুন। ডাক্তারবাবু, আমার আরেকটা সমস্যা দেখা দিয়েছে। আবার কি সমস্যা হলো, তাড়াতাড়ি বলুন। ডাক্তারবাবু, আজকে হকালে আমি সুপারি গাছে উঠতে গিয়া ধপাস কইরা পড়ে গেছি। আমার কোমরে ভীষণ ব্যথা লাগছে, কিছু কোমর ব্যথার ওষুধ দেন না ডাক্তারবাবু? বলেন কি, আপনি সুপুরি গাছে উঠতে গিয়ে পড়ে গেছেন? বাহ বাহ, খুব ভালো খুব ভালো। সে কি ডাক্তারবাবু, এই বয়সে আমি গাছে উঠতে গিয়া পড়ে গেলাম, আর আপনি বাবা করতেছেন? আচ্ছা, আপনি আমায় একটা কথা বলুন তো, মাঝে মাঝেই আপনার পেছনটা খুব চুলকায়। এইটা আবার আপনি জানলেন কিভাবে ডাক্তারবাবু? ঠিকই তো বলছেন। আচ্ছা, আপনি এক কাজ করুন, আপনি বাড়িতে গিয়ে কৃমির ওষুধ খান। ডাক্তারবাবু, কৃমির ওষুধ কেন খাইতে বললেন? আমার তো গাছে উঠতে গিয়ে পড়ে গিয়ে কোমরে ব্যথা লাগছে, তাহলে আমি কৃমির ওষুধ কেন খাবো ডাক্তারবাবু? দেখুন মশাই, আমার পূর্বপুরুষেরা সব ডাক্তার ছিল, আজ আমিও ডাক্তার, তাই তাদের কাছ থেকে আমার অনেক কিছু শেখা। তার মধ্যে একটা হলো রোগের একদম গোড়া থেকে চিকিৎসা করা। তো আমার মনে হয় আপনার এই গাছ থেকে পড়ে যাওয়ার কারণ হলো আপনার পেটের মধ্যে কুচি কুচি কৃমি ভর্তি হয়ে আছে, আর আপনার পেছনে ওই কুচি কৃমি না কামড়ালে কেউ এই 85 বছর বয়সে সুপুরি গাছে উঠতে যায়? যান যান, বাড়ি যান। আপনি দাদু 85 বছর বয়সে সুপুরি গাছে উঠতে গিয়ে পড়ে গেলেন। কালকে আবার চেষ্টা করবেন লাউ গাছে উঠতে দাদু, আর মনে করে কৃমির ওষুধটা কিন্তু রাতে শোয়ার সময় খাবেন। নেক্সট, কামন পেশেন্ট, কামন প্লিজ, ভিতরে আসুন প্লিজ, কামন কামন পেশেন্ট। ভিতরে আসবো ডাক্তারবাবু? ভেতরে তো এসেই পড়েছেন, বলুন আপনার কি সমস্যা? ডাক্তারবাবু, আমার বউ বাইরে একা একা বসে আছে, ওকে ভিতরে ডেকে নেবো? কেন, আসল রোগীটা কে, আপনি না আপনার বউ? আর আপনার বউকে তো আমি দেখতে চাইনি। না না ডাক্তারবাবু, সমস্যাটা আমার, খুব সমস্যা, ভীষণ সমস্যা, মারাত্মক সমস্যা। আসলে ডাক্তারবাবু, আমার বউকে একা ছাড়তে খুব ভয় লাগে আমার, কারণ কার হাত ধরে কখন পালিয়ে যাবে কেউ জানে না। জানেন ডাক্তারবাবু, আমার বউ এখনো অব্দি 34 বার পালিয়ে গেছিল। ডাক্তারবাবু, আমার বউয়ের ক্যারেক্টার খুব খারাপ ডাক্তারবাবু, ওকে ভিতরে না ডাকলে বাইরে বেরিয়ে ওকে আমি পাবো কি পাবো না আমি জানি না ডাক্তারবাবু। ও, সেটা আর এমন কি ব্যাপার, এরকম তো হতেই পারে। সে কি ডাক্তারবাবু, এরকম হতে পারে মানে? আরে মশাই, আজকালকার বউরা একটু আধটু এরকম পালিয়েই যায়। এই তো আমার বউও পরশুদিন বাড়িতে ফিরেছে, ওর এই নিয়ে 8-10 বার হলো, আর বেশি পালিয়েছে আমার এই কম্পাউন্ডারের সাথে। এরকম হতেই পারে, চিন্তা করবেন না একদম। ও ডাক্তারবাবু, আমার নামে এরকম সবার সামনে বলাটা কি ঠিক বলুন তো? আরে না না, লজ্জা পেও না গোবর্ধন, এরকম তো হতেই পারে। ওসব ছাড়ুন, এবার আপনার সমস্যাটা বলুন। ডাক্তারবাবু, আমার বউ প্রতিদিন রাতে ফোনে কার সাথে যেন ঘন্টার পর ঘন্টা কথা বলে। এটা আবার এমন কি হয়েছে? ফোনেই তো কথা বলে, রাতে বাড়িতে ডেকে নিয়ে তো আর কথা বলে না। আপনি কি চান আপনার বউ রাতে ফোনে কথা না বলে সামনাসামনি কাউকে ডেকে বাড়িতে বসে কথা বলবে? আপনার সমস্যাটা বলুন। না ডাক্তারবাবু, আমি তো সে কথা বলছি না। তাহলে কি বলতে চান? আপনার অন্য কোনো সমস্যা থাকলে বলুন। ডাক্তারবাবু, আমার বউ রাতে যখন ঘুমায় তখন খুব নাক ডাকে, প্রচন্ড নাক ডাকে। এই নাক ডাকার জন্য কিছু ওষুধ দেন ডাক্তারবাবু? আপনার বউ ঘুমানোর সময় শুধুই তো একটু নাকই ডাকে বেচারা, অন্য কাউকে তো আর ডাকে না। কেন, আপনি চান যে আপনার বউ নাক না ডেকে অন্য কাউকে ডাকুক ঘুমানোর সময়? না ডাক্তারবাবু, আমি কাউকে ডাকতে বলছি না। আসলে ডাক্তারবাবু, আমার বউ রাতে ঘুমের মধ্যে অনেক ছেলের নাম ধরে ডাকে। আসলে আপনার বউ ওই ছেলেগুলোর সাথে আপনার সামনে কথা বলতে পারে না তো, তাই উনি রাতের বেলায় ঘুমের মধ্যে ওই ছেলেগুলোর সাথে কথা বলেন। দিনের বেলায় আপনি ওই ছেলেগুলোর সাথে মন ভরে আপনার বউকে কথা বলতে দিন, আপনি দেখবেন উনি রাতে আর কারোর সাথে কথা বলছেন না। আপনার অন্য কিছু সমস্যা থাকলে বলুন।
ডাক্তারবাবু, আমার বউ মাঝে মাঝেই রাতে ঘুমাতে ঘুমাতে লাথি মেরে আমায় খাট থেকে ফেলে দেয়। আমি বালিশ মশারি নিয়ে কতবার যে খাট থেকে পড়েছি তার কোনো হিসাব নেই ডাক্তারবাবু। আরে না না, আপনি এটাতে ওনাকে খারাপ মনে করবেন না। আমার সাথেও এরকম হয়। আমার বউ মাঝে মাঝেই আমাকে লাথি মেরে মাটিতে ফেলে দেয়। রাতে বিছানায় শুই, সকালে উঠে দেখি আমি মাটিতে। আসলে ওরা আমাদের ইচ্ছা হলেও তো মারতে পারে না, তাই ঘুমের মধ্যে ওরা ওদের ইচ্ছাটা পুষিয়ে নেয়, এই আর কি। ঠিক আছে, আপনি এবারে আসুন। নেক্সট পেশেন্ট, কামন কামন পেশেন্ট, চলে আসুন। নমস্কার ডাক্তারবাবু, নমস্কার। বলুন, আপনার আবার কিসের সমস্যা? ডাক্তারবাবু, আমার কিছুদিন ধরে খুব কাশি হচ্ছে। আপনাকে তো এত বিড়ি টানতে বারণ করেছিলাম, তাও আপনি সমানে বিড়ি টেনে যাচ্ছেন। ডাক্তারবাবু, আমি তো এখন বিড়ি খাই, কিন্তু ধোয়া তো খাই না ডাক্তারবাবু। সে কি, বিড়ি খাও অথচ ধোয়া খাও না, তার মানে? ডাক্তারবাবু, আমি তো এখন বিড়ি চিবিয়ে চিবিয়ে খাই। কি, বিড়িটা চিবিয়ে চিবিয়ে খাও? ও মাই গড, দেখি একটু জোরে কাশো তো। বুঝেছি বুঝেছি, বুকে টিভি আছে, তার মানে তোমার মধ্যে টিভি আছে। আরে কি বলছেন ডাক্তারবাবু, আমার ভিতরে সত্যি টিভি আছে? বাহ, দারুণ খবর তো। তাহলে আর দেরি কেন ডাক্তারবাবু, এখনই সেটা বের করে ফেলুন দেখি। আমার বাড়িতে টিভি নেই তো, তাই আমার স্ত্রী রোজ পাশের গণেশের বাড়িতে গিয়ে সিরিয়াল দেখে, আর ছেলেটাও বন্ধুর বাড়ি ক্রিকেট দেখতে ছোটে। ডাক্তারবাবু প্লিজ ডাক্তারবাবু, একটু তাড়াতাড়ি করুন না, আমার ভিতর থেকে টিভিটা বের করে দিন না। আরে আপনি ভুল বুঝছেন, আমি বলছি আপনার শরীরে টেলিভিশন যন্ত্র নেই, বরং আপনার শরীরে টিবি রোগ হয়েছে, অর্থাৎ যক্ষা। ও আচ্ছা, তাই বলেন ডাক্তারবাবু। আমি তো ভেবেছিলাম অন্য কথা, মানে আমার মধ্যে টিভি আছে। শুধু টিভি না, আপনার বুকের মধ্যে কিন্তু অনেক কাপও আছে, আর তাতেই কাশি হচ্ছে। কি বলছেন ডাক্তারবাবু, আমার বুকে কাপও জমেছে নাকি? তবে আর দেরি কেন ডাক্তারবাবু, তাড়াতাড়ি সেগুলো বের করে ফেলুন প্লিজ। আমার ঘরে চা খাওয়ার কাপের খুব অভাব, একটাও ভালো কাপ নেই, সবগুলোরই হাতল ভেঙে গেছে। দয়া করে ডাক্তারবাবু, আমার বুক থেকে কাপগুলো তাড়াতাড়ি বের করে দিন প্লিজ। কি মুশকিলে পড়লাম রে ভাই। কে বলেছে ভাই আপনার বুকের মধ্যে গাদা গাদা চা খাওয়ার কাপ আছে? কেন, এই তো আপনি বললেন যে আমার বুকের মধ্যে অনেক কাপ জমে আছে। আরে না না, চায়ের কাপ নয়, আপনার বুকের মধ্যে কাপ জমে আছে, মানে কপ জমে আছে। ওই কাস্তে কাস্তে গলা দিয়ে যে কপ ওঠে বা নাক দিয়ে যে কপ পড়ে, ওই কপ আছে। ও আচ্ছা, তাই বলুন। আমি তো ভাবলাম ওই চা খাওয়ার কাপ গাদা গাদা আছে আমার ভিতরে। আর বেশি বকবক না করে আমি কিছু ওষুধ দিচ্ছি, এইগুলো নিয়মিত খাবে, রোগ সেরে যাবে। আমি এই ওষুধগুলো কি দিয়ে খাবো ডাক্তারবাবু? দুধ দিয়ে, জল দিয়ে, না দেশি দিয়ে ডাক্তারবাবু? কিছু দিয়ে না, শুধু পেট ভরে রঙিন জল খাও, সব ঠিক হয়ে যাবে। ওষুধের কোনো দরকারই নেই তোমার। এই তুই যা এখান থেকে, ভাগ ভাগ ভাগ, এখান থেকে যা, ভাগ। নেক্সট পেশেন্ট, কামন কামন পেশেন্ট, চলে আসুন প্লিজ, ভিতরে আসুন প্লিজ, কামন।